ওয়েলকাম ফ্রেন্ড টু মাই চ্যানেল রালিশ ফুড। আজকে আমরা আবার এসে পড়েছি। আজকে দেখাবো পনির বাটার মশলা। তো তার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে আগে চলুন সেটা দেখি। ইনগ্রেডিয়েন্টস কি কি লাগছে তাহলে দেখাচ্ছি। প্রথমে লাগছে হচ্ছে পনির। পনির এখানে এরকম করে কেটেছি, 500 গ্রামের উপরে পনির আছে। 500 পনিরের মধ্যে 5টা টমেটো কুচি রয়েছে, 5টা বড় বড় সাইজের টমেটো কুচি করে কাটা রয়েছে। এর মধ্যে একটা পেঁয়াজ, বড় পেঁয়াজ স্লাইস করে কাটা রয়েছে। এখানে কাজু রয়েছে, এখানে কাশ্মীরি লাল মির্চ পাউডার রয়েছে, এখানে ফ্রেশ ক্রিম রয়েছে, এখানে ধনিয়া পাতার চাটনি রয়েছে, বাটার রয়েছে, তেজপাতা, শুকনো লঙ্কা, এখানে রয়েছে কাঁচা লঙ্কা, 8টা মানে দানা বা 8 ক্লোভস রসুন, আদা, এখানে রয়েছে আদা কুচি, কাঁচা লঙ্কা একটু চেরা, কিশমিশ, এখানে দেওয়ার জন্য বড় এলাচ, ছোট এলাচ, একটা বড় এলাচ, 4-5টা ছোট এলাচ, এখানে রয়েছে গোলমরিচ, কিছু গোলমরিচ, এখানে রয়েছে স্টার অ্যানিস, জায়ফল আর জয়িত্রী, এখানে রয়েছে দারচিনি, এখানে কসুরি মেথি আর নুন। ব্যাস, এই হচ্ছে ইনগ্রেডিয়েন্টস। তাহলে ধনে পাতার চাটনিটা কেমন করে করেছি সেটা দেখাচ্ছি। ধনিয়া পাতা কেটে এরকম রেখেছিলাম, এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিলাম, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। 2 কোয়া রসুন, 2-3 কোয়া রসুন দিলাম, নুন দিলাম, নুনটা পরে আবার দেখে নেব, চিনি দিলাম, আমচুর পাউডার দিলাম, চাট মশলা দিলাম, এবার এটাকে একটু জল দিয়ে গ্রাইন্ড করে দেখাচ্ছি। তাহলে পেস্টটা বসিয়ে দিয়েছিলাম, কিরম করে দেখিয়েছি। এই চাটনিটা নামিয়ে নিলাম। তাহলে চলুন এখন দেখি কিভাবে বানাবো পনির বাটার মশলা। গ্যাস জ্বালিয়ে দিলাম, কড়াইটা গরম হবে। কড়াইয়ের মধ্যে ফার্স্টে বাটার দিয়ে দিলাম, বাটারটা বেশি আমরা মেল্ট করব না, এরকম অবস্থাতেই স্লাইস করা পেঁয়াজটা দিয়ে দিলাম। ফ্লেমটা সিমেই করা আছে। এখানে স্লাইস করা আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু ফ্লেমটা জোরে করে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে কুচনো টমেটো গুলো দিয়ে দিলাম। আঁচটা এখন হাই ফ্লেমে রেখেছি। কুচনো টমেটো দিয়ে দিলাম, এর মধ্যে কাজু দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম, এর মধ্যে ছোট এলাচ, বড় এলাচ এরকম আস্ত অবস্থায় দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা,
দারচিনি, স্টার অ্যানিস, জৈত্রী, জায়ফল, আস্ত গোলমরিচ। ফুল ফ্লেমে এটাকে এখন নাড়ব। এর মধ্যে নুন দিলাম, মশলা হিসেবে নুনটা দিলাম, পরে টেস্ট করে আবার এখানে নুনটা অ্যাড করতে হবে। খুব সোজা রেসিপি। এইভাবে এটাকে আমরা একটা ঢাকা দিয়ে 20 মিনিট পর্যন্ত ছেড়ে দেব। একটা ঢাকা দেব, ঢাকা দিয়ে এটাকে মিনিট 20 এরকম ভাবে ছেড়ে দেব। তাহলে ঢাকা দিয়ে দিলাম। তাহলে এবার দেখি 20 মিনিট পরে দেখুন এটাকে এরকম হয়েছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন এইটাকে পুরো মিক্সির মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করব। সেখানে তেজপাতাটা দেব না, দুটো তেজপাতা দিয়েছিলাম, উঠিয়ে দিলাম। তেজপাতাটা দেব না। বড় এলাচ, ছোট এলাচ সবই আছে, এগুলো থাকবে, এগুলো সমস্ত গ্রেট হয়ে যাবে। তাহলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এখন এটা আমি পুরো মিক্সির মধ্যে ঢেলে দেব। এটা দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করতে হবে। বাটার মশলা তো বাটার এফেক্ট, একটা স্মুথ একটা এফেক্ট এখানে আনার জন্য এই পুরো ইনগ্রেডিয়েন্টসটা আমি এখন একটা ফাইন পেস্ট করব। তাহলে পেস্টটা হয়ে গেছে। পেস্ট একদম যা কড়াই থেকে নামিয়েছিলাম সব শুদ্ধ নিয়ে পেস্টটা বানিয়ে ফেলেছি। এবার এটাকে পাশে রেখে আমি এখন কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হোক। কড়াই গরম হয়ে গেছে, তাহলে এখানে বাটার দিয়ে দিলাম। বাটার আমি একটু বেশি দিয়েছি, কারো যদি মনে হয় যে এত বাটার নেব না, এখানে বাটারটা কম করলেও কোনো অসুবিধা নেই। এই বাটারের মধ্যে এবার কুচি করে কেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা এটা দিয়ে দিলাম। এর মধ্যে টুকরো করে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। ফ্লেমটা একটু জোরে করলাম। এখান থেকে একটা খুব সুন্দর গন্ধ আসলো যখন বাটার, আদা আর লঙ্কা থেকে, তখন আমি পনিরটা এর মধ্যে দিয়ে দিলাম। পনিরটাকে একটু নাড়াচাড়া করে নেব যাতে এই গন্ধটা এর ভিতরে যায় পুরোপুরি। বাটারের গন্ধটা, আদা, কাঁচা লঙ্কা, এই পর্যায়ে পনিরের মধ্যে একটু নুন দেব, যাতে পনিরটা একটু, পনির এমনি নুনটা একটু কমই ঢোকে,
এই পর্যায়ে একটু নুন দিলে একটুখানি স্বাদটা চেঞ্জ হয়। এরপরে যে পেস্ট করেছিলাম পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এটার মধ্যে দিয়ে একটু জল দিয়ে দেখাবো। খুব হালকা হাতে নাড়াচাড়াটা করতে হবে। বাটারে, পনিরে, আদায় সব মিলে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার জলটা দিয়ে দিলাম। এই পর্যায়ে এখানে কাশ্মীরি মির্চ লঙ্কা দেব, এটা জাস্ট ফর কালারের জন্য। আর ক্রিম দেব, ফ্রেশ ক্রিম দেব আর কসুরি মেথি দেব। ফ্লেমটা একদম অফ করে দিলাম। ফ্লেমটা অফ করে দিলাম, দিয়ে কসুরি মেথি দিলাম। এই জায়গাতে একটু টেস্ট করে দেখে নেব যে নুন মিষ্টির প্রয়োজন আছে কিনা। আর একটুখানি গ্যাসটাকে আবার অন করে 5টা মিনিট এটা আমি একটু কনডেন্স হতে দেব, খুব স্লো হিটে 5 মিনিটস আমি এটা ছেড়ে দেব। এখানে একটু দেখে নেব, একদম আমার নুন মিষ্টি সব একদম ঠিক আছে। এটাকে এভাবে 5 মিনিট ছেড়ে দেব, জাস্ট ফর 5 মিনিটস। 5 মিনিটস পরে আমি সার্ভ করে দেখাবো আমার পনির বাটার মশলা। তাহলে এবার চলুন আমি গার্নিশ করে দেখাই আমার পনির বাটার মশলা। যা সুন্দর অ্যারোমা দিয়েছে, সুন্দর অ্যারোমা বেরোচ্ছে। এইসব বললে পরে আমার ফ্রেন্ডসরা অনেক কথা বলে আমাকে, কিন্তু না বলেও পারা যায় না। পনির বাটার মশলা, তাহলে বাটারের তো একটা লাস্ট টাচ থাকতেই হবে। ইট দিস ফর গার্নিশিং। তাহলে হয়ে গেল আমার পনির বাটার মশলা। আপনারাও যখন এটা সার্ভার টেবিলে রাখবেন, উপরে এরকম ক্রিম দিয়ে এই চাটনিটা, এটা অ্যাজ এ উইশ, আপনার ইচ্ছা হলে করবেন, না হলে করবেন না। ভালো লাগবে, দেখতে সুন্দর লাগবে, খেতেও খুব ভালো লাগবে। তাহলে ফ্রেন্ডস, যা বলেছিলাম তা তো দেখিয়ে দিয়েছি। পনির বাটার মশলা এটা পুজোর সময় করে খাবেন, পুজোতে ষষ্ঠী, অষ্টমী এ সমস্ত ভেজের দিন রয়েছে, এটা করে খাবেন। গেস্টদের করে খাওয়াবেন, বাচ্চাদেরকে করে খাওয়াবেন, নিজেরা এটা রুটি, পরোটা বা পোলাও, ভাতের সাথেও খাওয়া যাবে। এবার আসল কথায় আসি, আমাদের লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর যারা নতুন আমাদের চ্যানেল দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। আমরা একদম খুব কাছাকাছি আছি 100 সাবস্ক্রাইবার্সে, তো আমাদেরকে
আমাদের এই জায়গাটা পূরণ করে দিন। আপনারা যারা নতুন দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো শেষ। আপনারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, অসংখ্য ধন্যবাদ।